ওই যে ভোটার ইয়া হয়েছে, নির্বাচিত পাস হয়েছে, আমরা কিন্তু ওনারা চিনি না, আমরা ওনারা ভোট দিইও নাই। উনি কখনো আমাদের বস্তিতে আমাদের এলাকায় ভালো মন্দ জানার জন্য, আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য কখনোই আসে নাই। আসছে আমিনুল ভাই, উনি আমাদের ভালো মন্দ দেখছে, উনি বলছে আমাদের ভালো মন্দ দেখবে, কিন্তু আমরা কিন্তু জামাতের ইসলামের লোকের চিনিও না, ওনারে ভোট দেইও নাই। তো উনি এই হিসাবে ভোটগুলি পাইলো কোথেকে, আর এমন করে উনি নির্বাচন ইয়া হইলো কিভাবে? পাটোয়ারি আমার আরেক বড় ভাই আছে হারুনুর রশিদ। এখানে আমরা বস্তিবাসী অনেক ভোটার, বিপুল পরিমাণে ভোটার, কিন্তু আমাদের আমিনুল ভাই কেন ভোট পায় নাই, কিসের জন্য ভোট পায় নাই? আপনাদের কাছে আমাদের একটা দাবি, কেন সে ভোটগুলো পাইলো না, কেন সে এখান থেকে উচ্ছি পাইলো, আমাদের এই বিচারটা। এবং কি আমরা আবার আশা করি নির্বাচিত, আমরা আবার আসতে চাই, নির্বাচন করতে চাই। কোনো সমস্যা হয় নাই, কিন্তু কেন আমাদের এখানে ভোটটা আমরা পাস করতে পারলাম না? আমাদের ভোটগুলো কোথায় গেল? আমরা বিপুল পরিমাণ ভোট দিচ্ছি, এখানে আমরা অনেক মানুষ ভোটার। আপনি কি কোনো সমস্যার সম্মুখীন না হয়ে ভোট দিতে পেরেছেন? যে ইনশাআল্লাহ আমরা ঠিক মতনই ভোট দিছি, কোনো সমস্যা নাই কেন্দ্র, কিন্তু এই ভোটগুলো কোথায় গেল? আমাদের দাবি আমরা চাই 16 আসনে আবার নির্বাচন হোক। আমরা এটা আমাদের দাবি, আমাদের সাধারণ জনগণের এটা দাবি। আমরা আবার নির্বাচন চাই, 16 আসনে আমরা আবার নির্বাচন চাই। আমরা বারবার বলতেছি 16 আসনে আমরা আবার নির্বাচন চাই। আমরা এই নির্বাচন মানি না, আমরা বস্তিবাসী দরকার হলে এটা নিয়ে আন্দোলন শুরু করবো। আমরা ওনার মতন ইয়া মানি না। আমাকে বস্তিবাসী অনেক ভোট, কিন্তু সুস্থ মতন ভোটগুলো দিতেও পারছি, কিন্তু এই ভোটগুলো কিসের জন্য পাইলাম না। কিন্তু আমিনুল ভাই ধানের শীষে ভোট, এটা নির্বাচন আবার দিতে হবে। আবার এরে যে দাঁড়িপাল্লা জামাত, এখন আমরা চিনি না, আমরা জানি না, এরা কোনোদিন আমাকে দ্বারা আসেও নাই, ভালো দুঃখ সুখ কোনো কিছু বলতে আসে নাই। আমরা ধানের শীষ চাই, আমরা নাইলে আন্দোলন করব। আসসালামু আলাইকুম, আমি ঢাকা 16 আসন থেকে বলছি, মিরপুর টবলক থেকে বলছি, আমিনুল ভাইয়ের কেন্দ্র থেকে বলছি। তো আমি মনে করেন এরশাদ থেকে শুরু করে সবাইকে আমি সব রাজনীতি দেখছি, কিন্তু আপনার ঢাকা 16 আসনে যে নির্বাচনটা হয়েছে, এটা আপনার নির্বাচন বলা যায় না। আর এটা মনে করেন জনগণের মেনে নেওয়া কথা নাই। যেহেতু আপনারা মনে করেন বস্তি এলাকার সবাই আমরা, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কিন্তু দীর্ঘত এরা যেভাবে শুরু করছে জামাত, কিন্তু এখানে আসেই না তারা। তা আমরা কিভাবে তাকে দেখবো আর কিভাবে ভোট দেবো? চিনি না। কিন্তু আমিনুল ভাই তিনি আমাদের এখানে এসে অনেক কাজ করছেন, বস্তি ভাইয়ের সাথে দেখা করছেন, ভালো মন্দ কথা বলছেন, যেটা দেওয়ার সেটা দিয়ে গেছেন, কম্বল টম্বল শীতের অনেক কিছু দিয়েছেন। তো অনেক বস্তিবাসীর জন্য অনেক কিছু করছেন, কিন্তু আপনার জামাত তারা এখানে আমরা তাদের ছায়াও দেখি নেই, তো আমরা চাই এই ঢাকা 16 আসনে দীর্ঘত আমি এই কত বছর ধরে রাজনীতির দিকে ডাবল নির্বাচন হয়, তা আমি এই ঢাকা 16 আসনে আবার নতুন করে আমিনুল ভাইকে এই ঢাকা 16 আসনে আবার বিপুল ভোটে পাশ করতে চাই। কেননা আপনার তারেক রহমান 17 আসনে, এটা হচ্ছে 16 আসনে তারা বিপুল ভোটে হওয়ার কথা, 16 আসনে বিপুল ভোটে হওয়ার কথা। কিন্তু তারেক ভাই যদি হয়ে যায় বিপুল ভোটে, তাহলে আমিনুল ভাই বিপুল ভোটে হয়ে যাবে। কেননা এখানে কোনো আপনার কোনো ভোট চুরির কোনো কল্পনাই নেই এখানে। তাহলে এরা কিভাবে এখানে ভোটটা তারা হয়ে গেল? এখন আমরা আবার নতুন করে এটা নির্বাচন চাই।